ফুলছুরির মুখে ফুটে উঠল রুদ্রর কণ্ঠস্বর। শুরুতেই শয়তান দমনের প্রস্তুতি নিল ফুলকি। আমরা এমনটাই দেখতে পারব, চলুন বিস্তারিত জেনে নেই। বেশ কয়েক বছর কেটে গিয়েছে, বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে ফুলকির মেয়ে। ফুলকির মেয়ে ফুলঝুরি একেবারে মায়ের মতনই হয়েছে। এই এতগুলো বছরে অনেকটাই কাছাকাছি এসেছে ফুলকি অরণ্য। তবে এখনও ফুলকি অরণ্যকে রোহিতের জায়গা দিতে পারেনি। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, সবাই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত। রাজ চৌধুরী পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছে আরও অনেক লোকজন। আর তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে ফুলকির জীবনের সবথেকে বড় শত্রু রুদ্ররূপ সান্যাল। জোকার সেজে আসায় তাকে কেউই চিনতে পারেনি। ছদ্মবেশে সে ফুলকির মেয়ের কাছাকাছি যেতে সক্ষম হয়। তবে শুরুতেই সে তার কোনো ক্ষতি করেনি। এইবার রুদ্রের উদ্দেশ্য অনেক বড়। সে আর পিছন থেকে ছুরি মারতে চায় না। সে চায় সামনাসামনি লড়াই করতে। আর সেই জন্যই নিজের উপস্থিতির কথা জানান দিতে চায় ফুলকিকে। আর এটার জন্য সে বেছে নেয় তার মেয়ে ফুলছুরিকে। নিজের কথার মাধ্যমে সে বুঝিয়ে দেয়, আর বেশি দেরি নেই, এবার তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। যে একদিন তাকে ত্রিশূল হাতে বধ করেছিল, এবার সেই ত্রিশূলধারীর নিজের বধ হওয়ার সময় চলে এসেছে। ফুলছুরির মুখে সেই সব কথা শুনে ফুলকির আর বুঝতে বাকি থাকে না যে এই গুপ্ত শত্রু আসলে কে। কিছুদিন ধরেই ফুলকি আন্দাজ করেছিল তার সুখের জীবন আর খুব বেশি দিন সুখের থাকবে না। খুব তাড়াতাড়ি তার জীবনে আবারও ফিরে আসবে রুদ্র। তাকে শেষ না করা অবধি রুদ্রর শান্তি নেই। এতদিন ফুলকির জীবনে রোহিত ছিল। রোহিত চলে যাওয়ার পর এখন তার সবটাই জুড়ে রয়েছে তার মেয়ে। তাই শুরুতেই তার মেয়েকে টার্গেট করবে রুদ্র। সবটা বুঝতে পেরে এবার ঠিক কোনো পথে হাঁটবে ফুলকি।